গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে সোমবার, ঘড়িতে বেজে গেছে সকাল 7টা থেকে তোমাদের সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করছি। আর কিছু ডেলি ব্লগ জানো তো আমি খুব ফলো করি। আর তাছাড়াও এমনিতে শুনলাম যে এই চাল ধোয়ার জলটা নাকি ভীষণ ভালো, তো সেই কারণে আমি ভাবলাম যে এই চাল ধোয়ার জলটা আমিও তাহলেই বা কেন ফেলে দেবো, গাছেই দিয়ে দেবো। কিন্তু এমন দিন থেকে শুরু করেছি যে গাছ এখন প্রচুর জল পেয়েছে। এত বৃষ্টি হয়েছে সারা রাত, কিন্তু বাইরে কি পরিস্থিতি আমার একদম দেখা হয়নি। আর আজকে সোমবারে সেরকম কিছু সকালবেলা রান্না থাকেই না। বাবা তো একেবারে খেতেই চায় না, আর আমরাও বলি যে না, ডাল ভাতই যেন সোমবার সকালে ভাল লাগে। আগের দিন মাংস অনেক কিছু খাওয়া হয়, আর সবাই যে যার বাইরে কাজে যায়, শরীর ভালো রাখতে এখন এটাই ঠিক আছে। তো আলু সেদ্ধ বসানোর জন্য আলুগুলো কেটে নিলাম, আর ওদিকে আমি একদিকে ডাল আর একদিকে ভাতটা বসিয়ে চলে এসেছি। আর আজকে ভাবলাম ভাতটা একসাথেই করে রাখি সকাল বিকেলের। আর মা জানো তো এখন নেই। আমি গত সপ্তাহে গেছিলাম আমার বাড়ি, এখন মা গেছে মায়ের বাড়িতে। তো আমরা রবিবার দিন সবাই মিলে গেছিলাম আমার বাড়িতে, তারপর আমরা চলে এসেছি। আর আমরা তো ঝড়ের মধ্যে ভীষণ ভয়ে গেছি কী হবে না হবে। তারপর দেখলাম না, সকাল থেকে বা বিকালের দিকে কিছুই হয়নি, যা হওয়ার রাত 9টার পর থেকেই হয়েছে। মা এখন দুদিন থাকবে, তো এখন চটপট করে পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজ দিয়ে ডালটাও করবো আর তার সাথে আলু ভাতেটাও মাখবো পেঁয়াজ দিই। আর এই যে ছোটো ছোটো করলাগুলো দেখছো, এগুলো কিন্তু গাছের। আর এই উচ্ছেগুলো কিন্তু খুব ভালো খেতেও। আমরা সেদিনকে উচ্ছে পাতার বড়া খেয়েছিলাম, কচি কচি উচ্ছে পাতা ছিল, আর মা সেগুলো বড়া করেছিল। আর আমার তো খেতে ভালোই লাগে, কিন্তু আমি বড়াটা ভাবছিলাম কেমন হবে না হবে, তারপর দেখলাম সত্যিই দারুণ। আর সেরকম বড়াতে তেতো ছিলও না। তো আমার এদিকে ডালটাও হয়ে গেল, আর ভাতটা হতে আজকে অনেকটা সময় লাগছে, কারণ অনেকটা ভাত একসাথে বসিয়েছি। তো চাল ধোয়ার জলটা এখনও দেওয়া হয়নি, কারণ বাইরে খুব বৃষ্টি পড়ছে। তবে ওয়েদারটা কিন্তু আজকে খুব ঠান্ডা। এই সময় মনে হচ্ছে বেশ একটু বেলা করে ঘুমালে ভালো হতো। তো এই তো, আর সবাই চলেই যাবে, আমার রান্নাবান্নাও হয়ে যাবে। তো দেখা যাক কী করি না করি। ইচ্ছা তো করছে মনে হচ্ছে ঘুমিয়েই নেবো, কিন্তু না, তারপরে দেখবো যখন এডিট করতে বসবো বা পড়ার বই নিয়ে বসবো তখন ঘুম চলেও যায়। এখন মনে হচ্ছে ভাতটা হয়ে এসেছে। আর একটা জানো তো, আমি তো একদম রুটি করতে পারি না, কারণ রুটি করলেও সেই রুটিটা ভীষণ শক্ত শক্ত হয়ে যায়। আর ও রুটি খাবে সেই 2টা-2:30-এর সময়, এখন করে দিলে এমনিই শক্ত হয়, আর আমার রুটি তো পুরো ইঁট হয়ে যাবে। তারপর দেখবো রুটিটা আমাকে এসেই ছুঁড়বে। যাই হোক, তো জাস্ট জোকস করছি, কিন্তু সেটা একেবারেই না। কিন্তু ভাবলাম যে রুটিটা খাবে থাক, এরকম খারাপ রুটি দিয়ে লাভ নেই। বাবাকে ওই জন্য বলবো যে একটু রুটিটা করে দিতে। আর এদিকে তো বাবাও বেরোবে, কিন্তু আমি বাবাকে বললাম, বাবা তুমি প্লিজ একটু করে দিও। তো আমার এদিকে গ্যাসগুলো ফাঁকাই হয়ে এসেছে, ও তরকারিটা একদিকে বসিয়ে দেবো, আর একদিকে একটু আটা মেখে নেবো, কারণ আটা মাখাটা নেই দেখলাম। তো এখন চট করে একটু অল্প করেই একেবারে মাখছি, কারণ একেবারে রাত্রিবেলা তো আমাদের আর খাওয়া হয় না, আমাদের শুধু খাওয়া হয় এখন ভাতটাই। তো আজকে আর কালকের মতন হবে সেই রকমভাবেই আটাটা মাখলাম। আর ভাতের মধ্যে আলুগুলো দিলে তো খুব সমস্যা হয় দেখছি, ভাতটা এত জড়িয়ে যায়। আর আলাদা করে প্রেশার কুকারে করার একদম সময় ছিল না, তো সেই কারণে ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তো এখন চটপট ভাতটা বেড়ে দিলাম, বাবা চটপট করে খেয়ে নিল। আর ওদিকে ও রেডি হচ্ছে, ও তরকারিটাও বসিয়ে দিলাম, কারণ ও তরকারিটা একদিকে হয়ে যাচ্ছে, আর বাবা রুটিটা চটপট করেও দিয়েছে। আর আজকে ভাবলাম একটু অল্প আলুর দমের মতন করে দিই। রোজ এমনি আলু চচ্চড়ি করি, এমনি জাস্ট সিদ্ধ করে লঙ্কা, যেগুলো তোমাদের সাথে শেয়ার অলরেডি করেছি। তো সেই কারণে ভাবলাম আজকে একটু আলু চচ্চড়িও করে দিই, আজকে হাতে যেহেতু সময় আছে। আর তারপরে এই যে দেখো, এখন ছাতু করে দিলাম, আর ও ছাতুকেই যায়, ভাত খেতে চায় না, যেহেতু বাইক করে ঘুরে ঘুরে কাজ ওর। তো সেই কারণে অতক্ষণ বসে বসে ভীষণ মানে শরীরটা কেমন একটা লাগে যেন, ওর বলে ভালো লাগে না। তো যাই হোক, সেই কারণে ছাতু খেয়েই যায়। আর দুপুরবেলা এই দুটো রুটি, মাত্র দুটো রুটিই নাকি ওর খাবে, তার বেশি ও খাবেই না। বাইরে দেখলাম একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো সে কারণে আর ছাতাটা খুললাম না, একটু গামছা মাথায় দিয়েই চলে যাচ্ছি। এই এখন ওর বাইকের চাকায় জলটা দিয়ে দেবো। আর ও তো আজকে পুরো একদম রেনকোট পরে পুরো যাচ্ছে। আর যাওয়ার সময় কি একটা কথা মনে পড়ে গেল, দাঁড়িয়েছিল, ভাবলাম শেয়ার করেই নিই। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জন্য দুজনে একটু 2-3 মিনিট কথা বলে নিলাম ওর কাজের ফাঁকে। আর এদিকে দেখো, আমার লাড্ডু যখনই আসবে তখনই এইটাকে পুরো ঘেঁটে দেয়। আর বাড়ি আসার পর থেকে এটাকে একদমই কিছু করাও হয়নি। আর রবিবার কালকে আমরা ছিলামও না, তাই ওটাকে গোছানোও হয়নি, তাই চটপট করে গুছিয়ে নিলাম। আর বাইকটা জানো তো, প্রচুর তো কাদা ধুলো এই সমস্ত কিছু থাকে, সব সময় তো চাকা পরিষ্কার করে ঢোকানো সম্ভব হয় না, তাই এরকম বস্তা পেতে রাখে। আর মার্বেলের ওপর যাতে দাগ না হয় তার জন্য আরও বস্তাটা পাতা।
আর চটপট করে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ বাসনগুলো জাস্ট মেজেই আমি বাইরে চলে গেছিলাম আর বাসনগুলো ধোয়ারও সময় হয়নি। ও বেরিয়ে যাচ্ছে তো সেই কারণে ভাবলাম এসেই ধোবো। আর এই যে গ্যাস ট্যাসগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেছে তারা যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে অবশ্যই তোমরা শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার এখন ব্লগ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তাদের যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর জানো তো এই দুদিনে না প্রচুর জামা কাপড় ঝরেছিল, তো সেই কারণে ভাবলাম যে কি করব, এত কিছু জমে আছে, তো যদি কালকের জন্য রাখি তো দুদিন দেরি হয়ে যাবে, আদৌ কাল রোদ উঠবে কি উঠবে না, তো সেই কারণে সঙ্গে সঙ্গে ধুয়েই দিলাম। আর মেশিনে দিলে কি মেশিনে অনেকটা শুকিয়ে যায়, তারপরে ছাদের দড়িতে মেলে দেবো, ও অনেকটা টেনে যাবে। আর ছোটো জিনিসগুলো এঘর ওঘর করে দিয়ে দেবো, পাখা চলবে শুকিয়ে যাবে। ওই চেয়ারের মধ্যে করে দিয়ে পাখা চলে শুকিয়ে যায়। একেবারে ভেজা জিনিসগুলো দিই না, কারণ ওই সময় বলে নাকি ঠান্ডা লেগে যাওয়ার ধার থাকে, তো যেহেতু এটা অনেকটা শুকিয়ে যায় তো সেই কারণে আর একটু মেলেও রাখবো, তারপর আধা শুকনো হলেই দিয়ে দেবো। আধা শুকনো তো প্রায় হয়েই যায়, ওই অল্প অল্প আর কি। ছোটো ছোটো জিনিস এই রুমাল আর এই রকম জাতীয়। তো এখন চটপট করে দুটো ঘরেরই বিছানা করে নিচ্ছি। আর বাবা বিছানাটা প্রায় গুছিয়ে রেখে গেছিলো, লাড্ডু এসে একটু ঘেঁটে দিয়েছে বলে আমি আরেকবার প্লেন করে নিলাম। আর এই ড্রয়ারটা জানো তো যতই গোছাই ততই যেন অগোছালো হয়ে যায়। এত বড় বড় সেলোটেপ আমার অনেক কাজে লাগে, তো সেই সেলোটেপের এগুলোই একবার বার করলে সব যেন গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। তো যাই হোক, আর এসি রিমোটটাকে এখনও পর্যন্ত যত্ন করে রাখার চেষ্টা করি। সাদা জিনিসের দেখবে একটু যত্ন না করলে কালো হয়ে যায়, আর আমার সাদা জিনিস ভীষণ ভালোও লাগে আর যত্ন করতে তো ইচ্ছাও করে। সেই কারণে দেখবে সুইচ বোর্ডগুলো ভালো করে পরিষ্কার করি, এমনকি চার্জারগুলোও পরিষ্কার রাখার চেষ্টা করি, কি জানি আমার ভালো লাগে। কটা বাজে? 11:45 বাজে। আর আমার এখন সমস্ত কিছু তো হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে, প্রায় 10টা 15-20-র মধ্যে। শুধু বাকি হচ্ছে পুজোটা। তো পুজোটা বাবা সকালবেলা তো ঠাকুরকে জাগিয়ে দিয়েই গেছে, তো সেই কারণে একটু বেলা করেই পুজো দেবো, ওই 12টা নাগাদ করে, একটু পরেই আর কি, 1 ঘন্টা পর উঠে স্নান করে পুজো দিয়ে দেবো। আর আজকে সব মেশিনে দিয়ে দিয়েছি। মেশিনে দিলে না এগুলো শনিবার থেকে রয়েছে, আমরা যেহেতু রবিবার চলে গেছিলাম সেহেতু কাল দেওয়া হয়নি, আর রবিবার বৃষ্টি হয়েছে। তারপরে শনিবার সারাদিনের যে কাজের জামা কাপড় বাবার ওর প্লাস আমি বাড়ি গেছিলাম, সেখান থেকে কিছু জামা কাপড় সব কিছু একদম জমেছিল। আর আজকে না ভীষণ ঘামের গন্ধ ছাড়ছে, আমি বললাম আর নয়, বৃষ্টি হোক যাই হোক মেশিনে দিয়ে দিলেও অনেকটা টেনে যাবে জলটা। আর আমাদের তো ওপরে অনেক দড়ি আছে, সেখানে দিয়ে দেবো। আর রাত্রিবেলা একটু এদিক ওদিক করে কিছু মেলে দেবো, ও হাওয়াতে মোটামুটি শুকিয়ে যাবে। মোটামুটি দরকারি জিনিসগুলো শুকিয়ে যাবেই, কোনো অসুবিধা হবে না। আর সবথেকে ভয় লাগছে যদি কারেন্টটা অফ হয়ে যায়, কারেন্টটা যদি অফ হয়ে যায় তাহলে আমার জল থাকবে না। ওইটাই যে মেশিনটা শেষ হলেই আমি সঙ্গে সঙ্গে আগে ট্যাঙ্কটা ভরে রাখবো। কাল রাত্রিবেলাও ট্যাঙ্ক ভরে রেখেছি। তো যাই হোক, এখন এই বসে বসে এখন একটু এডিট করবো। তো এখন চটপট করে পুজোটা সেরে নেব। আর আমি ভেবেছিলাম বাবা যেহেতু সকালে তুলেই দিয়ে গেছে, তো সেই কারণে কাজ টাজ করে আমি একটু বসেই ছিলাম। তারপর একটু বেলায় করে স্নান করলাম, ভাবলাম একেবারে খেতে যাওয়ার আগে স্নান করব, স্নান করে পুজোটা করি তারপরে খেয়ে নেবো। আর এদিকে গোপুসোনাকেও ভালো করে স্নান টান করে নিলাম। যা গরম পড়েছে, বৃষ্টি হলে কী হবে, খুব যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেরকম কিন্তু নয়। জানি না, হয়তো আবার পরেও হতে পারে, বাড়তেও পারে, জানি না। বৃষ্টিতে যদি বাড়ে তাহলে হয়তো ঠান্ডা হবে। হ্যাঁ, তবে আগের থেকে তো গরম একটু অবশ্যই কম, কিন্তু তা বলে যে একেবারে ঠান্ডা বেশ কদিন লাগছিল সেই রকম ওয়েদারটা নেই একেবারেই, একটু গরম তো হচ্ছেই। তো মেশিনে আমার এখন কাঁচা কমপ্লিট হয়ে গেছে, ছোটো জিনিসগুলো রেখে দিলাম। আর এই বড় বড় জিনিসগুলো এই ছাদে আমাদের অনেকগুলো দড়ি খাটানো আছে, তো আমাদের কোনো অসুবিধা হয় না। তবে কি একদম টান টান করে মেলা যায় না, একটু ঘেঁষাঘেঁষি করে মিলে দিলেই আর কি শুকিয়ে যাবে। এখন 1:30 বাজে, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। বাবা আজকে তাড়াতাড়ি চলে এসেছে। আর কারণ আজকে ওইদিকে না বাবা যেখানে যায় সেদিকে পুরো কারেন্ট অফ, তো সেই কারণে ভেবেছিল হয়তো কারেন্ট চলে আসবে, সেই কারণে বাবাকে কিছু ওরা জানায়ও নি যে আসতে হবে না। এত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেল, পুরো জামাটা ভিজে গেছিলো, যদিও জামা বাবা একটা নিয়ে গেছে, কিন্তু কারেন্ট অফ সেই চলে আসবে। আর সেই কারণে আর টুকটাক কিছু কাজ ছিল সেগুলো সেরেই চলে এসেছে। কি এত হাসি কিসে, তুই বুঝতে পেরে গেছিস আমি ভিডিও করছি? এক গাল হাসি নিয়ে বল। এখন আর গুড মর্নিং নেই, এখন গুড আফটারনুন। আগে হাই কর। হ্যাঁ জানি তোর গাড়িটা পড়ে গেছে, আগে হাই কর একটা। হাই করে দিয়েছে, হাই। এলা দু একটা তুই এই এটা কি হলো পাগল? একটা হামি দে ওদেরকে, সবাইকে একটা হামি দে। দিবি না? সবাই তোকে কেউ আর ভালোবাসবে না ওরা। এই একটা ফ্লাইং কিস দিয়ে দে, ফ্লাইং কিস।
বাবা এতগুলো কিসের জন্য ফ্লাইং কিস দিচ্ছে বলতো তোমাদেরকে? আমি বলেছি গান চালাবো সেই জন্য, তাই তো? এই তুই খেয়েছিস, খেয়ে দিয়ে এসেছিস? খাওয়া দাওয়া করিস নি? তুই তো যে কাউকে কেস খাইয়ে দিবি, খেয়ে দেও এসে না না না। ও এমন করে বলছে যেন সত্যি সত্যি খেয়ে আসিনি। তুই সত্যি সত্যি খাসনি? একটু আমাকে একটা হামি দে। দিবি না তো আমি গান চালাবো না। দিবি না তো? তুই আয়, যখন ঘুরতে যাব আমি আর কাকাই, তোকে নেবই না, ঠিক আছে? হ্যাঁ, এখন বাজে হচ্ছে দুপুরবেলা 3টে বাজে, ওই 3টে সাড়ে 3টের মতন বাজে আর কি। এখন আমি ছাদে এসেছি, একটু টিপটাপ করে বৃষ্টি পড়ছে, হাওয়াটা এখন একটু কম আছে। আর আমি এদিকে সবাইকে বলে দিয়েছি আমি পড়াতে যাবো না, এখন দেখছি বৃষ্টিটা ধরে যাচ্ছে, তো মেঘলা করে আছে, হয়তো আবার বৃষ্টি আসবে। দেখো টিপটাপ করে পড়ছেও, তো ওয়েদারটা কিন্তু বেশ ভালোও লাগছে। বৃষ্টিটা যদি না হতো এখানে বেশ ছাদে একটু কিছু নিয়ে চুলফুল নিয়ে বসে থাকা যেত। তো আজকের মতন ব্লগটা আমি তোমাদের সাথে এখানেই শেষ করছি। আবার রাত্রিবেলা থেকে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ শুরু করব। এই যে দেখো চারিদিকে ওয়েদারটা কি ভালো লাগছে না? আজকে পড়াতে যাবো না বলেই দিয়েছিলাম, আর এদিকে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো, টাটা।